আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আগামীকাল মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হবে। দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবসের জন্য সংগ্রামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ১৮৮৬ সালের ১ মে শ্রমিকদের মহান আত্মত্যাগের স্মরণে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়ে থাকে। এবছর মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের প্রতিপাদ্য হচ্ছে সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেলওয়ে স্টেশন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এতে প্রধান অতিথি থাকবেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রিজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন বিশেষ অতিথি থাকবেন। বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নস মোহাম্মদ হাফেজ আহমদ মজুমদার সভায় স্বাগত বক্তব্য রাখবেন। এদিকে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে জেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খোলা ভোজ্য তেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় ব্যক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এক অ্যাডভোকেসি সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে ভেজাল মেশানোর উচ্চ সম্ভাবনা থাকে এবং ভিটামিন এ থাকে না বললেই চলে। এছাড়া ড্রামের খোলা তেল ব্যবহার করলে নন ফুড গ্রেডেড প্লাস্টিকের বিষক্রিয়া, হৃদরোগ, কিডনি সমস্যা, রাতকানা ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। যে কারণে সুস্থ থাকতে অবশ্যই বোতলজাত বা প্যাকেটজাত সয়াবিন তেল খাওয়া এবং খোলা ভোজ্য তেল বর্জন করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তারের সভাপতিত্বে জেলা জামায়াত ইসলামের আমির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অপরিপক্ক আম বাজারজাতকরণ প্রতিরোধে নিরাপদ আম বাজারজাতকরণ শীর্ষক এক মত বিনিময় সভা যশোরের ৭০০ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। ক্যালেন্ডারে গোবিন্দভোগ ১ মে, গোপালভোগ ১০ মে, হিমসাগর ২২ মে, ল্যাংড়া ২৯ মে, আম্রপালি ১০ জুন এবং ফজলি ২৫ জুন সংগ্রহের দিন ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা কৃষি অফিসার সহ আম চাষিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো যশোরের ৭ মাসের শিশু আন নাসরের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর তসবির হল সংলগ্ন আন নাসরের বাড়িতে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মোমিন মিথুন এই উপহার সামগ্রী পৌঁছে দেন। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পরিদর্শনে যাওয়ার সময় শিশু আন নাসরকে কোলে নিয়ে তার মা প্রধানমন্ত্রীর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। খুদে শিশুটির হাতে ফুল দেখে প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ বাস থেকে নিচে নেমে আসেন। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী কারিগরি দক্ষতা মেলা আজ সাতক্ষীরা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মেলায় প্রধান অতিথি ছিলেন। বেসরকারি সংস্থা সিডো নির্বাহী প্রধানের সভাপতিত্বে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডার, তরুণ ও যুব সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে মুস্তফা সরোয়ার এবং ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ তরিকুল ইসলাম। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও
কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।